আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলেন, ফিকহ সেমিনার চলতেছে। জোহরের নামাজের পরে যেদিন ফিকহ সেমিনার কিছু সময় রেস্ট দেওয়া হলো, লাঞ্চের জন্য খাওয়া দাওয়ার জন্য রেস্ট দেওয়া হলো, সব খাওয়া দাওয়া, কেউ ইউনিভার্সিটির গেস্ট রুমও আরামও, কোন দেশের উলামায়ে কেরাম হল। আনোয়ার শাহ কাশ্মীরি সোজাসুজি চলে গেছেন মিশরের জামিয়া আল আজহর ইউনিভার্সিটির লাইব্রেরিতে। এবারে তো কিতাবও ফুক, বেটা আর কোনো পায় না, ইউনিভার্সিটির লাইব্রেরি, জামিয়া আল আজহর ইউনিভার্সিটির লাইব্রেরি। গিয়ে বলছেন লাইব্রেরিয়ানকে, হে ভাই আমাকে একটি বই দেন। লাইব্রেরিয়ান বলছে, হযরত লক্ষ লক্ষ বই আছে, যেটা ইচ্ছা নেন পড়েন। আনোয়ার শাহ কাশ্মীরি মুস্কি মুস্কি এসে বলছেন, হে ভাই লাইব্রেরিতে যত বই আছে সব আনোয়ার শাহ কাশ্মীরির পড়া আছে। সুবহানাল্লাহ। তোর মিশরের জামিয়া আল আজহর লাইব্রেরি কত বই, আস্থা দিন আমরা লাগান বেড়াইতে ঘুরিলে লাইব্রেরি ঘুরিয়ে আসা হইতো না। কত বড় ক্যাম্পাস, খালি লাইব্রেরি। এটা বেটা তোর সারা আনোয়ার শাহ কাশ্মীরির পড়া। সুবহানাল্লাহ। নতুন কিচ্ছু বই থাকলে আমাকে দেও। ইগিয়ে কই রে কার লাগাল পাইলাম, হে কইলো আমার আর কিচ্ছু দিবার নাই, আপনি কোনখান নিতা কই। হঠাৎ আনোয়ার শাহ কাশ্মীরির চোখ পড়েছে উপরের একটি কিতাবের দিকে, বলতেছেন এই নতুন কিতাবটা আমাকে দেন। আমার মনে হয় আনোয়ার শাহ কাশ্মীরি এই কিতাবটা জীবনে কখনো পড়ে নাই, আমাকে দেন, ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিয়ে চলে যাব গেস্ট রুমে, আগামীকাল 10টার সময় তোমাকে সাবমিট করব, জমা দেব। এই লাইব্রেরিয়ান ইনচার্জ বলছে, হযরত জোর হাতে মাফ চাইলাম, এই বইটা দেওয়া যাবে না, ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিতে পারবেন না। যদি পড়তে চান, ভারত থেকে এসেছেন, হিন্দুস্তান থেকে এসেছেন, সম্মানিত আলিম, আমাদের দেশের গভর্নমেন্টের সম্মানিত অতিথি, এই হিসাবে এতটুকু খেদমত করতে পারি, নিজ হাতে নামাইয়া আপনাকে দেব, আমার টেবিলে আমার চেয়ারে বসে পড়বেন, যাবার সময় আমার হাতে হ্যান্ড ওভার করে আবার চলে যাবেন। এর থেকে বেশি খেদমত করতে পারতাম না, এখানকার দেওয়া হয় না। হযরত বলছেন ঠিক আছে, ঘন্টা খানিক সময় বসে পড়লেন। 1 ঘন্টা সময়, কারণ 1 ঘন্টা রেস্ট আছে তো, ও যত সময় রেস্ট আছে অত সময় বইয়া পড়াশোনা করছে। অত মোটা কিতাব, অত বড়, 1 ঘন্টায় পড়িয়ে ফুল কিনার করা যাইব নি? বাগর পড়লে এখন করে আমরা হুজুর হলে ফোনায় 15 পেজও পড়া সম্ভব হইতো না। ও তাই 1 ঘন্টা সময় পড়িছেন, খালি চৌকাটাইছেন, মানে স্ক্যান করা, কম্পিউটারে হারাইয়া গেলা স্ক্যান করেন, জেরক্স করে দেখছিলেনি, ও ভাই হারাও এখন হবে আস্তা বালাবালি আর এখন বারোইকার। 1 ঘন্টা পড়াশোনা করে আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেছেন। পরের দিন 10টার সময় আবার লাইব্রেরিতে চলে এসেছেন, আবার বুড়িয়াতেন, পরের দিন 10টায় এসে বলতেছেন, হে লাইব্রেরিয়ান ভাই, গতকাল যে কিতাবটি পড়েছিলাম, অনেক মোটা কিতাব, এই কিতাবটি সারা রাত আনোয়ার শাহ কাশ্মীরি ঘুমায় নাই, সারা রাত না ঘুমাইয়া নিজ হাতে কলমে আমি সারা রাত কিতাবটা লিখে ফেলেছি। সুবহানাল্লাহ। এ ফাত্তা ফড়িয়া ওখানে গিয়ে সেম টু সেম লেখা সম্ভব হইব? সারা কিতাব 1 ঘন্টা কথা বলেছেন, সারা কিতাব সারা রাইতে লিখে দিয়েছেন, না ঘুমাইয়া। সুবহানাল্লাহ। বলতেছেন, হে লাইব্রেরিয়ান, আমি যে কিতাবটা লিখেছি তোমার কিতাব, কিন্তু তোমার মূল কিতাবে এক জায়গায় ভুল আছে, অমুক জায়গায় ভুল আছে, এই ভুলটা আমি আনোয়ার শাহ কাশ্মীরি সংশোধন করে দিয়েছি, পরবর্তী সংস্করণের সময়, ছাপানোর সময় ভুলটা সংশোধন করে নেবেন। যুবক ভাইয়েরা, আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, আমি এরপরও রাজ্য হারাইল হুতুরি ইসলামের নামাজ পড়িয়া কত সময় চিন্তা করলাম রে, আমি হিন্দুস্তানের জমিনও 2 দিন পরে ঘুরিয়ে দেই মুগিয়া, এই কিতাবটা যদি আমার দেশে না নেই তো অনেক ক্ষতি হবে। এই বলে আনোয়ার শাহ কাশ্মীরি ঘুম থেকে উঠে গেলেন, আর সারা রাত ঘুম বাদ দিয়া আবার কিতাবটা নিজ হাতে লিখে ফেলেছে। আরেকখান কিতাব লেখছেন, এখান তো ইউনিভার্সিটি লাইব্রেরি দিলেছেন, বেটা ঠিক করতে করিয়া, সংশোধন করতে করিয়া, আর দেশও না লাগি আরেক কিতাব লেখছেন। আনোয়ার শাহ কাশ্মীরি মিশরের জামিয়া আল আজহর ইউনিভার্সিটির ফিকহ সেমিনার থেকে যখন হিন্দুস্তানের জমিনে ফিরে আসলেন, সেই মিশরের জামিয়া আল আজহর ইউনিভার্সিটি থেকে সেই কিতাব নিজ হাতে করে হিন্দুস্তানের জমিনে এনেছেন। সেই কিতাবটা এখন আমাদের ছোট বড় সব এলাকার মাদ্রাসায় পড়ানো হয়। আমার মনে হয় যদি আনোয়ার শাহ কাশ্মীরি সেই দিন যদি কিতাবটা না আনতেন, আজও হিন্দুস্তানের উলামায়ে কেরাম এই নামে একটি কিতাব আছে জানতেন না। ছাত্ররা প্রশ্ন করেছে, হযরত, ছাত্রগুলো প্রশ্ন করলো, হযরত এত মেমোরিতে আপনার তাকে কি করে একবার পড়েন জীবনে ভুলেন না? সঙ্গে সঙ্গে আনোয়ার শাহ কাশ্মীরি কান্না শুরু করে দিয়েছেন। খালি প্রশ্ন করছেন আর তার কান্না শুরু। ছাত্ররা বলতেছে, হযরত
প্রশ্ন করলাম আপনার ব্রেন সম্পর্কে, মেমোরি সম্পর্কে এত ইয়াদ মনে থাকে কি করে? আপনি কেন কান্না শুরু করে দিয়েছেন? আনোয়ার শাহ কাশ্মীরি কেঁদে কেঁদে বলতেছেন, তোমরা জানো না, আল্লাহ পাকের কসম করে বলতেছি, যুবক ভাইয়েরা, আনোয়ার শাহ কাশ্মীরির নাম শুনেছেন? নাম শুনি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, আমি যদি কোনো মতে হাসু মুসু, আমরা গাউলি ভাষায় যেটা কই হাসু মুসু, মানে সানা বড়া ফাকির কোনো মতে বলা করি না, যে গোগুলো কই হাসু মুসু। আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন, আমি যদি কোনো মতে বই পড়ি, একটা বই হোক অথবা লক্ষ বই হোক, এক বই অথবা হাজার বই, লাখ বই, আনোয়ার শাহ কাশ্মীরি যদি হাসু মুসু 1,000 বই অথবা 5 লাখ বই যদি পড়িল হয়, তো ই যতখান পড়িব সেম টু সেম 15 বছর পর্যন্ত মনে থাকে। সুবহানাল্লাহ। হাসু মুসু বালা করি না। এরপরে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, আমি যদি ভালো করে শান্ত মনে নিশ্চিন্তা বসে যদি যতটুকু বই পড়ি, শুধু 1 লাইন 2 লাইন আর 1 বই আর 1 পাতা না, যা বই ভারতের জমিনে যা বই আছে, আনোয়ার শাহ কাশ্মীরি যদি শান্তি মনে একবার বালা করে পড়িলা হয়, তা কিয়ামত পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরির মনে থাকে। সুবহানাল্লাহ। আমরা রে অভিযোগ করেন ছাত্র সারা রাত পড়িলে মুসাদ বিয়ানে উঠে কিছু নাই, তা আসি তার মাত কিচ্ছু কই না, বুঝাই শান্তি দিয়ে দেয়, পড়ো ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিব, দোয়া করুন, এছাড়া কিচ্ছু করার নাই। আর কিচ্ছু কইতে আসেনি না, কিন্তু হতা কথা মনে হয়ে যায়, মনে আর কথা। ব্রিটিশ গভর্নর, তখন ভারতবর্ষ স্বাধীন হয় নাই, আমরা দেশে 200 বছর ইংরেজের শাসন করেছিলেন। এই হিন্দুস্তানের জমিনে সত্য লুটিয়া শুষিয়ে যুগের মতো যুগে জেলার মাংসের রক্ত শুষিয়ে খাইয়ে শেষ করিলেন। বলে আমরা দেশে শোষণ আর লুণ্ঠন করে এই দেশ থেকে ইংরেজরা নিয়ে চলে গেছে। 800 বছর মুসলমানেরা শাসন করেছেন, আল্লাহর কসম এই দেশ থেকে একটিও বস্তু নেন নাই। বলি সুবহানাল্লাহ। মুসলমানরা নেন নাই তার প্রমাণ হলো, মুসলমানেরা এই দেশের টাকা দিয়ে এই দেশকে সুন্দর করে গড়ে তুলেছে। তাই এই দেশে লালকেল্লা পাবেন, তাজমহল পাবেন, কুতুব মিনার পাবেন, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বস্তুগুলি মুসলমানেরা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু 200 বছরে আমাদের দেশকে কাঙ্গাল বানিয়ে, ফকির বানিয়ে ব্রিটিশেরা আমাদেরকে শুষে লুটে নিয়ে তাদের দেশে চলে গেছে। এই ব্রিটিশ শাসন করছে এই ভারতে, তখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়ে গেছে। ব্রিটিশ গভর্নর নোটিশ জারি করে দিয়েছে, লিখিতভাবে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে। সমস্ত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। সত্যি সত্যি যদি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা কইব হুজুর লাইব্রেরি এখন যাই লিখিত হইব। আরে বাবা, আপনার খালাইন বাজারের লাইব্রেরি না এতইটা, পৃথিবীর লক্ষ লক্ষ বই পুস্তক কিতাব ইত্যাদি, যেটা পৃথিবীর অন্য কোনো লাইব্রেরির কোনো জায়গা পাইতাই না, ওটা বই ও লাইব্রেরি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা তামসা না, পৃথিবীর কয়েক দেশে এরা বড় বড় লাইব্রেরি আছে। এশিয়া মহাদেশের মধ্যে দারুল উলুম দেওবন্দ, পাকিস্তান করাচি, জামিয়া আল আজহার ইউনিভার্সিটি মিশর, মদিনা ইউনিভার্সিটি, একটা কি বেশি আর কোন লাইব্রেরি পৃথিবীর জমিনে বড় বড় লাইব্রেরি নেই। সুবহানাল্লাহ। এত বিশাল ক্ষতি হবে, সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে এই লাইব্রেরি যদি জ্বালাই দেওয়া হয়। উস্তাদ হল পেরেশান, পাগল, এলাকার মানুষে মিটিং মিছিল শুরু করে দিছে যে যদি তারা জ্বালাইতে হয়, আমরা তাদের বিরুদ্ধে তো আমরা তো হাতিয়ার পাতিয়ার কিচ্ছু নাই, আমরা ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ করব, মিছিল মিটিং করব। সুবহানাল্লাহ। মানুষ রেডি। আর তখন এই দারুল উলুম দেওবন্দের উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই সময় মাদ্রাসায় ছিলেন না। কিছুক্ষণ পরে আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় আসলেন। আনোয়ার শাহ কাশ্মীরি এসে সমস্ত মানুষকে, উলামায়ে কেরামদেরকে, আসাতিজায়ে কেরামদেরকে পেরেশান দেখতেছেন। বলতেছেন কি হয়েছে? আসাতিজায়ে কেরামগণ বলতেছেন, হযরত ব্রিটিশ গভর্নরের পক্ষ থেকে নোটিশ এসেছে, আমাদের দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে। আনোয়ার শাহ কাশ্মীরি এক মুহূর্ত দেরি করেন নাই, কাগজ কলম হাতে নিয়ে চিঠি লিখলেন, পিয়নের হাতে দিয়ে দিলেন, আর বাহককে বলছেন, যাও ব্রিটিশ গভর্নরের হাতে দেও, আর বলে দিও আমি আনোয়ার শাহ কাশ্মীরি পারমিশন দিলাম এই মুহূর্তে যেন দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
তার মনে মনে অত ডরাও কি বেটা, মুসলমান তো মরছে মুজাহিদের মতো হইতো, মরবে তো একদিন, মরার না বান্দি আইছি রইবে সারা জীবন। চিঠি লিখিয়া কইছেন আর দেরি করিস না, আমি পারমিশন দিয়ে এখন চালাইলাম। যেই মাত্র চিঠি পেয়েছে ব্রিটিশ গভর্নর থরথর করে কাঁপতেছে আর তার ডিসিশন পরিবর্তন করে ফেলেছে। আবার চিঠি লিখে বলতেছে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আই এম এক্সট্রিমলি সরি, আমি কখনো আর এই কথা বলবো না, দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তানে ডরাইয়া না, এটা তো আল্লাহর হুকুমে না করছে। কিন্তু তাই না সিভিল লিখছে, সারা উস্তাদ হল দেওবন্দ আর সারা আলিম হল ছাত্র হল আর সারা দেওবন্দ এলাকার মানুষ এখন তার বিরুদ্ধে হয়ে গেছে। আনোয়ার শাহ বিরুদ্ধে হওয়ার কথা নানি, যে আমরা বাসাইতাম করি মাইর হইয়া রাইট দিন এক করি আর আপনি আইয়াও দিলে লেখে ঘটনাটা কিতাব বুঝলাম না, এটা কিতা কাম করলা, কতখান কাম বাড়াইছেন আপনি, চিন্তা করতে নেই। হ্যাঁ, আনোয়ার শাহ কাশ্মীরি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ কসম করে বলছি, আমি আনোয়ার শাহ কাশ্মীরি এই দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে যত কিতাব বই পুস্তক বাংলায় ইংলিশ হিন্দি আরবিক উর্দু সব আনোয়ার শাহ কাশ্মীরি পড়েছে। সুবহানাল্লাহ। বেটা রাগ দিছে তো, সারা খালি দূষিত ওটিয়া কইছেন ও যা লাইব্রেরির যত বই আছে সব আনোয়ার শাহ কাশ্মীরির ভালো করে পড়া আছে, এটা আসলে শোনায় বালা করে পড়া আছে। সুবহানাল্লাহ। একজন বলতেছে পড়া আছে, তাহলে কি হলো, পড়া আছে কিন্তু আমরা কি দিলু, আচ্ছা পড়া বই এখানে ইংলিশ টাকায় সেন্টেন্স ব্যবহার করতে পারবেন, আমি পারবো না, অত সোজা না এটা। হ্যাঁ, আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন 200, 300, 500 ছাত্র নিয়ে বসবো আর টেপ রেকর্ডিং এর মতো আনোয়ার শাহ কাশ্মীরি বলতে থাকবে, আমার ছাত্ররা লিখতে থাকবে, 1 মাস 2 মাসের ভিতরে আবার আমি সম্পূর্ণ লাইব্রেরিটা ছাপা করে ফেলবো, একটি অক্ষর আনোয়ার শাহ কাশ্মীরির ভুল হবে না, একটা অক্ষর ভুল হবে না। লম্বা ঘটনা, ফেকা সেমিনারে বদরপুর মনে আছে নি? হ্যাঁ, হযরত আমির শরীফ থাকতে বড় ফেকা সেমিনার হয়, আরো তো হয়, এখন হয়, আগে হয়েছে, কিন্তু বড় ফেকা সেমিনার হয়েছিল, বড় হয়েছে মালুয়ার জমিনেও আল্লাহ পাকে দেখাইছে, আমরাও দেখছি, বড় মজা লাগছে। ওলা তখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে না, ব্রিটিশ গভর্নর রয়েছে, মিশরের জামে আল আজহর ইউনিভার্সিটি ফেকা সেমিনার হইতো, তখন অখণ্ড ভারত আছে, এখন তো ভারত অখণ্ড না, বাংলাদেশ পাকিস্তান এটা সারা মিলে এক দেশ আছে। সুবহানাল্লাহ। বুঝবইতে এখনো বাংলাদেশে কত হাজার হাজার আলিম হল আর অখণ্ড ভারত আছে। এখন প্রত্যেক দেশ থেকে একজন আলিম যাইবা এই দেশের সেমিনার ফেকা সেমিনার, হিন্দুস্তানের জমিন থেকে হারা দাওয়াত দেওয়া হইতো, মিশরের গভর্নমেন্টের পক্ষ থেকে আনোয়ার শাহ কাশ্মীরির দাওয়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলেন। লম্বা ঘটনা, আমি কোন বুঝাইতাম করি, শিক্ষার গুরুত্বটা বুঝাইতাম করি, আর কিলা আমরা ছেলেমেয়েরে মানুষ বানাইতাম ওটা বুঝাইতাম করি, আমি ঘটনা কই না। আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলেন, ফেকা সেমিনার চলতেছে। জোহরের নামাজের পরে যেদিন ফেকা সেমিনার, কিছু সময় রেস্ট দেওয়া হলো, লাঞ্চের জন্য খাওয়া দাওয়ার জন্য রেস্ট দেওয়া হলো, সব খাওয়া দাওয়া, কেউ ইউনিভার্সিটির গেস্ট রুমও আরামও, কোন দেশের উলামায়ে কেরাম হল, কেউ বিভিন্ন দেশ বাইরে দেশে গেছে, নতুন নতুন জায়গা ঘুরিয়ে দেখা, 1 ঘন্টা রেস্ট আছে, আমি যেটা মনে করি। আনোয়ার শাহ কাশ্মীরি সোজাসুজি চলে গেছেন মিশরের জামে আল আজহর ইউনিভার্সিটির লাইব্রেরিতে। এবারে তো কিতাবের ফুক বেটা আর কোনো পায় না, ইউনিভার্সিটির লাইব্রেরি, জামে আল আজহর ইউনিভার্সিটির লাইব্রেরি। গিয়ে বলছেন লাইব্রেরিয়ানকে, হে ভাই আমাকে একটি বই দেন। লাইব্রেরিয়ান বলছে, হযরত লক্ষ লক্ষ বই আছে, যেটা ইচ্ছা নেন পড়েন। আনোয়ার শাহ কাশ্মীরি মুস্কি মুস্কি এসে বলতেন, হে ভাই লাইব্রেরিতে যত বই আছে সব আনোয়ার শাহ কাশ্মীরির পড়া আছে। সুবহানাল্লাহ। তোর মিশরের জামে আল আজহর লাইব্রেরি কত বই, আস্থা দিন আমরা লাগান বেড়াইতে ঘুরিলে লাইব্রেরি ঘুরিয়ে আসা হইতো না, কত বড় ক্যাম্পাস, খালি লাইব্রেরি, এটা বেটা তোর সারা আনোয়ার শাহ কাশ্মীরির পড়া। সুবহানাল্লাহ। নতুন কিচ্ছু বই থাকলে আমাকে দেও, ইগিয়ে হয়ে রেখার লাগাল হইলাম। হ্যাঁ, জানে কিন্তু ভারতের বড় আলিম, মিশরের গভর্নমেন্টের মহাসম্মানিত অতিথি, হে কইল আমার আর কিচ্ছু দিবার নাই, আপনি কোনখান নিতা কইন। হঠাৎ আনোয়ার শাহ কাশ্মীরির চোখ পড়েছে উপরের একটি কিতাবের দিকে, বলতেছেন এই নতুন কিতাবটা আমাকে দেন। আমার মনে হয় আনোয়ার শাহ কাশ্মীরি এই কিতাবটা জীবনে কখনো পড়ে নাই।
আমাকে দেন, ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিয়ে চলে যাব গেস্ট রুমে, আগামীকাল 10টার সময় তোমাকে সাবমিট করব, জমা দেব। এই লাইব্রেরিয়ান ইনচার্জ বলছে, হযরত জোর হাতে মাফ চাইলাম, এই বইটা দেওয়া যাবে না, ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিতে পারবেন না। যদি পড়তে চান, ভারত থেকে এসেছেন, হিন্দুস্তান থেকে এসেছেন, সম্মানিত আলিম, আমাদের দেশের গভর্নমেন্টের সম্মানিত অতিথি, এই হিসাবে এতটুকু খেদমত করতে পারি, নিজ হাতে নামাইয়া আপনাকে দেব, আমার টেবিলে আমার চেয়ারে বসে পড়বেন, যাবার সময় আমার হাতে হ্যান্ড ওভার করে আবার চলে যাবেন। এর থেকে বেশি খেদমত করতে পারতাম না, এখান কারণে দেওয়া হয় না। আপনি ভারতের এত বড় দেশের এত বড় এখন আলিম, আমরা দেশের সম্মানিত অতিথি হিসাবে আইসো, অন্ত কিনা মেয়ে দিব আমার টেবিলে আমার চেয়ারে বইয়ে পড়বা, আমার তো আবার জমা দিয়ে যাইবা গিয়া, ওখান করতে পারবো হিনা, নেওয়ার পারমিশন নেই। হযরত বলতেন, ঠিক আছে, ঘন্টা খানিক সময় বসে পড়লেন, 1 ঘন্টা সময়, কারণ 1 ঘন্টা রেস্ট আছে তো, ও যত সময় রেস্ট আছে অত সময় বইয়া পড়াশোনা করছে, অত মোটা কিতাব, অত বড় 1 ঘন্টায় পড়িয়ে কুল কিনার করা যাইব নি? বাগর পড়লে এখন করে আমরা হুজুর হলে ফন্ড, আমরা লাগান ছাত্র ফন্ড হত্যাও পড়িতে পারতাম না, ফন্ড পেজও পড়া সম্ভব নাই, আরবি পড়া তো কিতাব পড়া এটা জের জবর নাই, কোরআন শরীফের জের জবর কিতাব কইন সাকিনটা কিনা তো সব আছে না, কিতাব ওইটা নাই। আপনার ইলম দিয়া, জ্ঞান দিয়া শুদ্ধ করিয়া এগুলো লাগাইয়া পড়িয়া যাওয়া, ওটার নাম হইল আলিমানা। কিতাব ওই বুঝলেনি, কিতাব ওই রকম নাই। ইলা পড়ার লাগলে তো আমরা হাসুমুসু আলিম হলোর ফন্ড ফাত্তা নাই, ফন্ড পেজও পড়া সম্ভব হইতো না। ও তাই 1 ঘন্টা সময় পড়িছেন, খালি চৌকাটাইছেন, মানে স্ক্যান করা, কম্পিউটারে হারাইয়া গেলা, স্ক্যান করেন, জেরেক্স করে দেখছিলেনি, ওবাই হারা এখন হবে আস্তা বালাবালি আর এখন বারোইটার, কল্পনা করলে তো চিন্তা করিয়া কুল কিনার বেরো না, কিতা করলো, খালি ওখান চিন্তা করলে ব্রেইন আউট হয়ে যাবে। আল্লাহর কুদরত। 1 ঘন্টা পড়াশোনা করে আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেছেন, পরের দিন 10টার সময় আবার লাইব্রেরিতে চলে এসেছেন, আবার বুড়িয়াতেন, পরের দিন 10টায় এসে বলতেছেন, হে লাইব্রেরিয়ান ভাই, গতকাল যে কিতাবটি পড়েছিলাম, অনেক মোটা কিতাব, এই কিতাবটি সারা রাত আনোয়ার শাহ কাশ্মীরি ঘুমায় নাই, সারা রাত না ঘুমাইয়া নিজ হাতে কলমে আমি সারা রাত কিতাবটা লিখে ফেলেছি। সুবহানাল্লাহ। এ ফাত্তা ফড়িয়া ওখানে সেম টু সেম লেখা সম্ভব হইব? সারা কিতাব 1 ঘন্টা কথা বলেছেন, সারা কিতাব সারা রাইতে লিখে দিয়েছেন না ঘুমাইয়া। সুবহানাল্লাহ। বলতেছেন, হে লাইব্রেরিয়ান, আমি যে কিতাবটা লিখেছি তোমার কিতাব, কিন্তু তোমার মূল কিতাবে এক জায়গায় ভুল আছে, অমুক জায়গায় ভুল আছে, এই ভুলটা আমি আনোয়ার শাহ কাশ্মীরি সংশোধন করে দিয়েছি, পরবর্তী সংস্করণের সময়, ছাপানোর সময় ভুলটা সংশোধন করে নেবেন। আরে বাবা, খালি কিতাব লেখছেন, রাইত আছে এইখান নাই লগে ভুল এখান আছে, তাই ফড়িয়া ধরছ আর ওখান সংশোধন করিয়া দিছ, ইলিমর মাপকাঠি বুঝবে না কিতাব। যুবক ভাইয়েরা, আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, আমি এরপরও রাইত যেখানে আইলো হুতুরি ইসলামের নামাজ পড়িয়া কত সময় চিন্তা করলাম, রে আমি হিন্দুস্তানের জমিনও 2 দিন পরে ঘুরিয়ে দেই মুগিয়া, এই কিতাবটা যদি আমার দেশে না নেই তো অনেক ক্ষতি হবে। এই বলে আনোয়ার শাহ কাশ্মীরি ঘুম থেকে উঠে গেলেন, আর সারা রাত ঘুম বাদ দিয়া আবার কিতাবটা নিজ হাতে লিখে ফেলেছে। আরেকখান কিতাব লেখছেন, এখান তো ইউনিভার্সিটি লাইব্রেরি দিলেছেন বেটা ঠিক করতে করিয়া, সংশোধন করতে করিয়া, আর দেশও না লাগি আরেক কিতাব লেখছেন। আনোয়ার শাহ কাশ্মীরি মিশরের জামিয়া আল আজহার ইউনিভার্সিটির ফিকহ সেমিনার থেকে যখন হিন্দুস্তানের জমিনে ফিরে আসলেন, সেই মিশরের জামিয়া আল আজহার ইউনিভার্সিটি থেকে সেই কিতাব নিজ হাতে করে হিন্দুস্তানের জমিনে এনেছেন। সেই কিতাবটা এখন আমাদের ছোট বড় সব এলাকার মাদ্রাসায় পড়ানো হয়। আমার মনে হয় যদি আনোয়ার শাহ কাশ্মীরি সেই দিন যদি কিতাবটা না আনতেন, আজও হিন্দুস্তানের উলামায়ে কেরাম এই নামে একটি কিতাব আছে জানতেন না। আপনারা কইবা হুজুরি কিতাব, এখান কিতাবের নাম কিতা? নুরুল ইজাহ কিতাব এখন আছে মাদ্রাসাত পড়ানো হয়, নুরুল ইজাহ। ও কিতাবটা আনোয়ার শাহ কাশ্মীরি নিজ হাতে লিখে মিশরের জামিয়া আল আজহার ইউনিভার্সিটি সিটি থেকে হিন্দুস্তানের জমিনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ছাত্ররা প্রশ্ন করেছে, হযরত, ছাত্রগুলো প্রশ্ন করলো, হযরত এত মেমোরিতে আপনার তাকে কি করে একবার পড়েন জীবনে ভুলেন না? সঙ্গে সঙ্গে আনোয়ার শাহ কাশ্মীরি কান্না শুরু করে দিয়েছেন। খালি প্রশ্ন করছেন আর তার কান্না শুরু। ছাত্ররা বলতেছে, হযরত প্রশ্ন করলাম আপনার ব্রেন সম্পর্কে, মেমোরি সম্পর্কে, এত ইয়াদ মনে থাকে কি করে, আপনি কেন কান্না শুরু করে দিয়েছেন? আনোয়ার শাহ কাশ্মীরি কেঁদে কেঁদে বলতেছেন, তোমরা জানো না
আল্লাহ পাকের কসম করে বলতেছি আমার আব্বা আম্মা জীবনে হারাম খাদ্য খান নাই, সুবহানাল্লাহ। আর আমি আনোয়ার শাহ কাশ্মীরিকেও জীবনে আমার আব্বা আম্মা হারাম দেন নাই। এই হালাল খাদ্য খাওয়ার বরকতে আল্লাহ পাক ইলমে দুনিয়া আমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। হালাল খাদ্য খাইলে আল্লাহ পাক অন্তরের চক্ষু খুলে দেয়, ছেলেমেয়ের মেমোরির পাওয়ার ওলা পাওয়ার দিব। এখানে আমি ওয়াজ করে বুঝাইতে পারতাম না, একবার শুনবো আর স্ক্যান করার মতো হয়ে যাইব, একবার দেখবো আর জীবনে বলতো না, সুবহানাল্লাহ। হালাল খাদ্য খাও না বাবা, ছেলেমেয়ের যদি মানুষ বানাইতে চাও, লম্বা হইতে আমি শেষ করে নিতাম। যুবক ভাইয়েরা, এই মাদ্রাসার লাগে আমি একটু সাহায্য চাইব, আর ওয়াজ না আমি এটা আমার জায়গাতে লেগে দেরি হয়ে যায়। আমরা জান দিয়া প্রাণ দিয়া রাশিয়ার মুসলমানে হইলাম তো 18,000 শুধু ওলামায়ে কেরাম গাছে গাছে লটকাইয়া সেই যুগের নাস্তিকেরা ফাঁসি দিয়ে শহীদ করেছে। মুসলমানেরা শহীদ হয়েছে, মাদ্রাসা তাদের হাতে তুলে দেন নাই, মাদ্রাসা বন্ধ করেন নাই, মাদ্রাসা হেফাজত করেছেন, রক্ষা করেছেন, মসজিদের হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আমি আজকে আপনার কাছে শহীদ হওয়া চাইতাম না, প্রাণ চাইতাম না, এই মাদ্রাসা চলতে গিয়ে যত জিনিসের প্রয়োজন এই জিনিসগুলো চাইবো। আমরা কেউ পিছপা হইতাম না। আল্লাহ পাকে যার যে অবস্থা সম্পদ দিছে অগনাইন করে কাজে লাগানোর চেষ্টা করতাম। আল্লাহ পাকে তৌফিক দাও, জোরে বলি আমিন। একজনের মাদ্রাসাতে আমি 12 মাসে 12,000 টাকা দিব, মাত্র 12 মাসে 12,000 টাকা। প্রথমে বিসমিল্লাহ করি, একজন মুরব্বী যুবকে হাত তুলো যে 12 মাসে 12,000, মাসে 1,000 টাকা করি আমি দিব। আল্লাহ পাকে আমার সদকারে কবুল করতো। আমার মা বাপ, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, দাদা দাদি, নানা নানির মাফ করিয়া আমার ছেলে মেয়ে, ভাই বোন তারা আলিম হাফিজ বানাইতো আল্লাহ পাকে। ও নিয়ত করিয়া আমি 12 মাসে 12,000 টাকা 1 নম্বরে দিব এই দারুল কোরআন হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসা। 1 নম্বরে খেয়ে দিব দেখি বিসমিল্লাহ করেছেন, আল্লাহ পাকে খারে কবুল করে। দেখি না একজন মানুষ, আল্লাহ ওলা 4-5 বন্দা তোমার তুমি কবুল করো, জোরে বলে আমিন। একজন হিম্মত করো না, 1,000 টাকা মাসে বেশি টাকা নাই, 1,000 টাকা মাসে বেশি টাকা নাই, 12 মাসে 12,000 দিব ইনশাআল্লাহ। বিজনেস কর রায় দোয়া করবো, আল্লাহ পাকে বরকত দিব। আমার হুজুর আছেন, বুজুর্গ মানুষ, বারবার আল্লাহর বাড়াই দেখছেন, হুজুরে দোয়া করবা, আমিও দোয়া করবো। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আইছি, আমি বদরপুরে আইলে মুসাফির হয়ে যাই, ইনি বেড়াগুন মুসাফির। দোয়া করবো ইনশাআল্লাহ, গুনাহগার হইলেও মুসাফির হিসাবে আল্লাহ পাকের নবী ওয়াদা দিয়েছেন দোয়া কবুল হইব। আমি দোয়া করবো, যেন যাই আমি দোয়া করবো। আল্লাহ তাআলা তোমার বান্দার কাছে, আল্লাহ তাআলা তুমি কবুল করছো সর্বপ্রথম মাবুদ, তোমার বান্দার সরকারে কবুল করো রব্বুল আলামিন। তার আব্বা মানে কবর খানতারে জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। তার ছেলে একটা অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাআলা তার ছেলেরে মাফ করে দেও, তার মা বাপরে তুমি সবরে জামিল তৌফিক আতা ফরমাও আল্লাহ। আমার বুরহানুদ্দিন সাহেব মাফ করিয়া তার হায়াতে বরকত দাও, বেমার আজার শিফা করিয়া দাও, লক্ষ কোটি টাকার হালাল সম্পদ বরকত দাও আল্লাহ। কোরআনে কারীমের হেফাজতর লাগি দিবেন মাহবুব, দুনিয়া আখিরাতেও তোমার বান্দারে হেফাজত করিও আল্লাহ। তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সারারে মাফ করে দাও। স্ত্রী ছেলে মেয়ে যারা দুনিয়ার জীবিত আছেন সারার হায়াত বাড়াইয়া বেমার আজার শিফা করিয়া শিক্ষিত জ্ঞানী গুণী হিসাবে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। 2 নম্বরে একজন মানুষ আমার اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين নিশ্চয় তোমার নেক বান্দা আয় আল্লাহ, এর কারণে তোমার 2 বান্দারে কোরআনে কারীমের খিদমতের লাগি কবুল করছো আল্লাহ, চুনি চুনি বাইর করছো আল্লাহ। এটা বান্দা আপনার সদকারে কবুল ফরমাও, খবর খান মদিনাত পৌঁছাইয়া দেও রে ভাইয়া আল্লাহ। এটা মানুষগুলোর জীবনের গুনাহে মাফ করে দেও। কোরআনে কারীমের খিদমতের বদলা সন্তানের মা বাপ, দাদা দাদি, নানা নানি হোর ইশারারে মাফ করে দেও। যারা কবরের বাসিন্দা কবর খান তার জন্য তোর বিছানা বিছাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার মুজাক্কির হোসেন সাহেবের সদকারে কবুল করো রব্বুল আলামিন। তার স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন যারা দুনিয়ার জীবিত আছেন তাইন সহ সারার হায়াতে বরকত দাও, বেমার আজার শিফা করে দাও রব্বুল আলামিন। এটা মানুষগুলোর অভাব অনটন গরিবি দূর করিয়া দাও আয় আল্লাহ তাআলা। এটা মানুষের দিল বড় ভালা হইতো তোমার নবীজির দিনী খিদমতর লাগিয়া, কোরআনে কারীমের খিদমতর লাগিয়া, মসজিদ মাদ্রাসা সাহায্যর লাগি বুক কুলিয়া 2 হাত উজাড় করিয়া সাহায্য করেন আল্লাহ। আপনার আরশে আজিম থেকে তুমি মাবুদ, তোমার রহমতের দরিয়া এটা বান্দাগুলোর লাগি খুলি দিলা আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। 3 নম্বরে এক বান্দা, আমি মাত্র একজন চাইবো 3 নম্বরে। আমার কথা দ্বারা কোনো বলবে হইলে আপনারা মাফ দিবেন, আল্লাহ মাফ দিতা আমার লাগি দোয়া করবা, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ।
আমি লম্বা আলোচনা করলাম অনেক। আমি ক্ষমা প্রার্থী, যাইতে পারে এক জায়গা আগর রাখা, অন্তত 6 মাস আগর দাওয়াত রাখা, না গেলে আমরা বুঝবইতে তো, না গেলে কি অবস্থা হইব। আপনারা জেনারেল মানুষে, সাধারণ মানুষে, আম মানুষে যদি কথা রাখিয়া কথা রাখা না তে মাথায় যায়, আর আমরা যদি কথা রাখিয়া কথা রাখি না তো অন্য মাথায় যায়। এর লাগে দুই ভাইয়ের সম্মান বাঁচানি জরুরি, ইজ্জত বাঁচানি জরুরি, ওয়াদা রক্ষা করা জরুরি, যাইতে লাগে। আমিও নিজেও কষ্ট পাই, আর আপনারা অত সুন্দর বইছেন, ছাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নয়, তবুও ক্ষমা প্রার্থী, আমার আল্লাহ হস্তে মাফ দিবা। আগে দিয়ে আইলে ইনশাল্লাহ বিশেষ করিয়া সুন্দর করিয়া আলোচনা করিয়া বুঝানোর চেষ্টা করবো। আল্লাহ আমার আর আপনারা কবুল করো, যেরকম আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مجلس شرطك গুনাহগার আমি আল্লাহ রব্বুল আলামিন বালা বালা আলিম খুল লিয়া বুজুর্গ খুল লিয়া হাফিজ বচ্চন লিয়া কারি খুল লিয়া মুরব্বি বান্দা খুল লিয়া হাদিস আবু খুল লিয়া মাসুম বেগুনাহ বাচ্চা বচ্চন লিয়া আমি গুনাহগারে হাত তুলছি আল্লাহ আমরা সারা জীবনের গুনাহ খাতা থেকে maaf দেও যত মানুষ আল্লাহ তাআলা ভিক্ষুকের বেশে খুঁজিয়ে আপনার দরবারে যত মানুষই খুঁজিতে আল্লাহ আমরা সারার মা বাপ দাদা দাদিনের নানি যার যে নাই দুনিয়া ছাড়িয়ে কবরের বাসিন্দা तमाम রে maaf দাও রব্বুল আলামিন আল্লাহ সদকা দেনে ওয়ালা বান্দা বান্দিরে কবুল ফরমাও তন্তনর আশা আকাঙ্ক্ষা দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ তন্তনর মা বাপরে maaf করে দেও তোমার নবীজির দিনী দরজগার যত জিনিসের হাজাত আর জরুরিয়াত আছে আল্লাহ রব্বুল আলামিন এলাকার বান্দা বান্দি দিয়া দেয় করার মতো তৌফিক দিও আল্লাহ তোমার কুদরত থেকে কেন্দ্রে পরিচালনা করার ক্ষমতা শক্তি দান করো আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত কবুল করো রব্বুল আলামিন বড় মাদ্রাসা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই মাদ্রাসার মুআল্লিমিন আর মুতাআল্লিমিন আখলার কবুল করো খাদিমিন আখলার কবুল করো আয় আল্লাহ যারা পরিচালনা করতে গিয়ে সাহায্য করুন সহযোগিতা করুন আয় আল্লাহ যারা জাগির লজিং খাওয়াইন ছাত্ররে সারারে maaf করে দেও সারার বেমার আজার শিফা করে দেও বাবা বনটন দূর করে দেও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ এই মজলিসে বসেছেন যার যে উদ্দেশ্য আছে तमाम উদ্দেশ্য কবুল ফরমাও আল্লাহ আমি মুসাফির মানুষ যদি গুনাহগার আল্লাহ আমরা মজলিসে যত মানুষ বসেছি এক মানুষ সুস্থ নাই আল্লাহ সব অসুখ আলা মানুষ খেওরার ছোট অসুখ খেওরার বড় অসুখ আল্লাহ কলবি জিসমানি রুহানি तमाम বেমার থেকে শিফা দাও আল্লাহ তাআলা এক মহিলায় 100 টাকা দিয়ে দোয়া চাইছেন মেডিকেল আল্লাহ ইলার কত হাজার হাজার মুসলমান নরনারী মেডিকেল হসপিটাল আল্লাহ तमाम বেমারি এগুলোর বেমারদের শিফা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা খেওরার বাড়ি করে মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে অসুখ আল্লাহ আপনার কুদরত দিয়া এই বেমারি এগুলোর বেমারদের শিফা দান ফরমাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك